সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমি এই যে এখানে কি করলাম আজকে 10 রোজা মানে রহমতের শেষ দিনে কি রান্না করলাম আজকের ব্লগে। আমার একটু বিড়াল আছে আর হচ্ছে একটু রান্না বান্না আছে, এগুলাই। তো সবসময় বিড়াল দিলে তো ব্লগটা বোরিং হয়ে যায়, তাই না বলো? আমি ঠিক করছি না? তোমরা কমেন্ট করে জানাবা। তো এখানে হচ্ছে পানি আর ট্যাং, এখানে হচ্ছে পানি আর চিনি। আজকে হচ্ছে আমরা ট্যাং বানাবো, রুয়াবজাও বানাই, বাট আজকে ভাবলাম যে আজকে ট্যাং বানাই। তো এখানে হচ্ছে চিনি আর পানিটাকে আগে আমি ভালো করে মিক্স করে নিতেছি। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, মানে আমাদের স্বাদ মতো। এই ডালের চামচটার হচ্ছে 3 চামচ চিনি দিয়েছিলাম আর 1 চামচ ট্যাং। সো চিনি আর পানিটাকে আগে ভালো করে মিক্স করে নিছি। এরপরে হচ্ছে এখানে আমি ট্যাং দিয়েছি। এখানে হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ট্যাংটা আমরা ইউজ করেছি। এই যে ট্যাং, এই ট্যাংটা আর কি ভালোই মোটামুটি। সো এখানে আমি একটু ভয়েস ওভারটা কেটে আবার দিলাম, মানে ভালো লাগতেছিল না তাই। সো এখানে হচ্ছে আজকে মা রান্না করবে মুরগির মাংস আর কি, মুরগির গলা গিলা যেটাকে বলে ওটা। কারণ মুরগির মাংস আমরা আর 2 দিন আগেই খাইছি, তাই মা ভাবলো আজকে গলা গিলা রান্না করবে আর খিচুড়ি। তো মুরগির মাংসের রেসিপিটাই আগে দিয়ে আমার মা কীভাবে রান্না করে। এখানে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছে। এরপর ওটার ভিতরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়েছে। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছে। এরপর এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি, মানে পেঁয়াজটা হালকা একটু লাল লাল হলেই হচ্ছে ব্রাউনিশ কালার হওয়ার পরেই আর কি আদা বাটা, রসুন বাটা আর লবণটা দিয়েছে। এটা স্বাদ মতো লবণ। এরপরে যে লবণ দিচ্ছে, এরপরে হচ্ছে এটাকে আমি নাড়তেছিলাম। এই যে নাড়তেছি, এটার কোনো নাই, এত নাড়ছি। সো এই যে নাড়তে এখন মা কি দিচ্ছে গাইস আমি জানি না কি দিচ্ছে। না, আদা বাটা রসুন বাটা আগেই দিয়ে দিছিল। তো আমি আর কি বুঝতেছি না, কারণ এটা আর কি ভয়েসে তো ভিডিওটা আগেই করে রাখছিলাম, মানে আজকের ভিডিও। কিন্তু আজকে যে 10 রোজায় কি এটা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আজকের মধ্যেই আপলোড দেওয়ার। এখন আমি এটাকে ভয়েস দিতে বসেছি, কারণ রোজা রেখেই আমি বসছি, কিন্তু ইফতারিও করি না এখন পর্যন্ত। ইফতারির টাইমও হয় না, এখন বাজে হচ্ছে 5:30 প্লাস। 5:30 প্লাস বলবো না, 5:30 মতোই বাজে। এরপর এখানে আমরা দিয়েছি হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। এরপর দিয়ে একটু কষাইছি। এরপরে হচ্ছে পানি দিয়ে দিছি। পানি দিয়ে হচ্ছে আবারও একটু কষাইয়েছি। এরপরে যে নাড়তেছি হাত ব্যথা হয়েছে। এরপর মা এটা কি জিরা গুঁড়া মেবি, মানে একটার পর একটা দিচ্ছে আর কি। আমি বলতে পারতেছি না, জিরা, ধনিয়া আর হচ্ছে গরম মশলার মধ্যে অনেকটা মানে কোনো পার্থক্য নেই তেমন একটা, যার জন্য আমি বলতে পারতেছি না। সো মেবি এটা গরম মশলা গুঁড়াই হবে। হ্যাঁ, এরপর হচ্ছে দিল জিরা গুঁড়া। মরিচ আর হলুদ গুঁড়াটা আগেই দিয়ে দিছিল মা, ওটা আমার ক্লিপ নেওয়া হয় নাই। সো হ্যাঁ, এরপরে হচ্ছে এটার ভিতরে একটু পানি দিয়ে কষাচ্ছিলাম। এখন একটু ফ্যানের শব্দ আসতেছে, কারণ আমি আলাদা একটা রুমে বসে ভয়েস ওভার দিতেছি, রুমে ফ্যান ছাড়া। সো দিয়ে কষানোর জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন ওটা আস্তে আস্তে বলো করতেছে। এরপর একটু পরে ঢাকনাটা খুললাম 5-6 মিনিট পরে। ঢাকনাটা খুলে নাড়বো গাইছে, এমন সময় দেখি লাগে গেছে। বলেন কেমনটা লাগে। পরে হচ্ছে মানে বেশিক্ষণ একটু কষানো হয়ে গেছিল। পরে হচ্ছে এটার ভেতর আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার ক্লিপটা আমি অ্যাড করতে ভুলে গেছি, মানে শর্ট নেওয়া হয় নাই। এরপর হচ্ছে এটাকে এই যে নাড়তেছিলাম পানি দিয়ে। এরপর একটু কাচিয়ে দিচ্ছিলাম, মানে সাইড দিয়ে লেগে গেছিলো। হ্যাঁ, এরপরে কি দেখাচ্ছিলাম আমি জানি না। এরপরে হচ্ছে এটার ভিতরে যে মুরগির গলা গিলা, এরপর পা গুলা আর হচ্ছে আলুগুলা, এগুলো দিয়ে একটু নাড়ছে। আমি হচ্ছে ক্যামেরার বাইরে আগে একটু ভালো করে নেড়ে নিছিলাম, কারণ ক্যামেরা মানে মোবাইল ধরে তো এক হাতে নাড়া যায় না। এরপরে এরপরে হচ্ছে আমি জাস্ট আলতো করে নেড়ে দেখাচ্ছিলাম, নাহলে কড়াই উল্টাই পড়তো। এরপরে হচ্ছে নাড়ছি। এরপরে হচ্ছে এটাকে আমরা ঢাকনা বন্ধ করে হচ্ছে কষানোর জন্য দিছিলাম। আর আমি কি করতেছিলাম আমি জানি না,
মেবি হচ্ছে ওই কলিজাটাকে একটু ঢুকানোর চেষ্টা করতেছিলাম ভিতরে সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আমরা এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢাকা হয়ে গেলে হচ্ছে আবার উঠায় না আসছে। আর মুরগি দিয়ে কিন্তু এমনি আলাদা করে পানি বেরোয়, তো এটার কোনো ই নেই। এরপরে আমার মা আবার একটু পানি দিয়ে দিচ্ছে পানি বেরোনোর পরে। এরপরে এমন করতে করতে মুরগির আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা রান্না করব খিচুড়ি। তো খিচুড়ি রান্নার জন্য সবার আগে হচ্ছে মা হচ্ছে যে পাতিলটায় রান্না করবে ওটার ভিতরে তেল দিয়ে দিচ্ছে পাতিলটা গরম হওয়ার পরে। এরপর তেল যখন গরম হয়ে গেছে তখন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এটা হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে মা। খিচুড়ির রান্না করার মতো ইজি খাবার হইতেই পারে না। তো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি নাড়তেছিলাম, এরপর মা নাড়তেছিল। আমি কয়টা করবো গাইস বলেন? আমি হচ্ছে ভিডিও করতেছিলাম, নাড়তেছিলাম, সবই করতেছিলাম। এরপর হচ্ছে আমি এখন নাড়তেছি, আমি নেড়ে দিতেছি। এরপরে হচ্ছে সেম এটার ভিতরে লবণ দিবে, এরপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা দিবে। তো সবার আগে তো এটা হচ্ছে এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এলাচি দেয় না, সরি, দারচিনি তেজপাতা। এলাচি না, মেবি এটা এলাচি আর হচ্ছে তেজপাতা দিছে, আমি ভুলে গেছি নামটা, মা বলছিল রান্নার সময়। এটা তেজপাতা দিছে হচ্ছে 2টা, আর এলাচি দিছে হচ্ছে 1টা কি 2টার মতো ভেঙে। আর তেজপাতাটাও ছিঁড়ে দিছে, 4টা টুকরা হয়েছে ছিঁড়ার পরে। হ্যাঁ, এরপরে হচ্ছে মা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছে। মানে মা জিনিসগুলো দিছে আর আমি হচ্ছে নাড়ছি আর হচ্ছে ভিডিওগুলো করছি। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমিও দিচ্ছি, হ্যাঁ, সব কিন্তু আমার মা করে নাই। এটা আমি ফার্স্ট টাইম কুকিং কোনো ভিডিও করতেছি, জানি না এটা কেমন হবে। এটা যদি ভালো হয় তাহলে আমি আরও করবো ইনশাল্লাহ। তো এখানে আদা বাটা রসুন বাটা দিতেছে। এরপর হচ্ছে আমি নাড়তেছিলাম। এরপর নাড়া হয়ে গেছে। নাড়া আসলে হয় নাই ভিডিওতে, তোমরা দেখবা। আমি আসলে আজকে বেশি একটু দুষ্টুমি করতেছি, ভিডিও ভয়েস ওভার দিতেছি কম, দুষ্টুমি করতেছে বেশি। এরপরে আদা বাটা রসুন বাটা দিছে, এরপরে আমি নেড়ে দিলাম। এরপর আবার একটু মাংসটাও দেখাইলাম যেটা হইতেছে তোমাদেরকে, তাই না? ভালো হয় না? তোমরা তো দেখতে চাবা যে মাংস হয়েছে কিনা। এরপর হচ্ছে এই যে নাড়ানাড়ি করার পরে হচ্ছে এখানে কি দিয়ে দিবে মা? এখানে দিবে মেবি হচ্ছে লবণ। এখন লবণ দেয় না, আমি চুলার আঁচটা দেখাই দিচ্ছিলাম, যদিও আমাদের চুলার অবস্থা খুবই খারাপ, সো সরি এটার জন্য, চুলার অবস্থা খারাপ। এখানে দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া না, সরি, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে নাড়তেছিল যেন এটা দলা পেকে না যায় বা হচ্ছে লেগে না যায়, ওই জন্য আবার নেড়ে দিতেছিলাম। এটা কিন্তু এখন আমি নাড়তেছি, ঠিক আছে? এই যে গরম মশলা গুঁড়া দিতেছে, সরি তখন দিছিল জিরা গুঁড়া, এখন দিতেছে গরম মশলা গুঁড়া। মানে সব দিকেই সমস্যা আর কি, বুঝছেন গাইস? এখানে আমার ভয়েস ওভার একটু নয়েজ হইতেছে, সো সরি। এখানে দিতেছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখন দিতেছে ধনিয়া গুঁড়া। আমরা তো একটু ভয়েস হয়েছে কারণ আমাদের বাবুটা কান্না করছে, মানে আমার ছোট ভাই। এরপর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে, সরি, ধনিয়া গুঁড়া দিয়ে নাড়তেছিলাম। এরপরে এর মাঝে মা দিয়ে দিল হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে আমি নাড়তেছিলাম। একটু আর একটু মানে সামনে থেকে ভিডিও নেওয়া উচিত ছিল, তাই না? তাহলে একটু স্পষ্ট আর কি বোঝা যাইতো। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, পরে মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হইলো। এরপরে হচ্ছে আমার ভিডিওটা জানি না ক্যামেরা কোন জায়গায় উড়ে গেছিলো। এখন আমরা দিয়ে দিয়েছিলাম লবণ। আমি লবণ গুঁড়া বলতে নিয়েছিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এরপরে নাড়তেছিলাম, মানে একটা বিরক্ত কি খালি নাড়া লাগে, এটাই সবচেয়ে আজায়রা কাজ। নাড়তেই জীবনটা একদম শেষ হয়ে যায়। তো আমি এখন বারান্দায় এসে ভয়েস ওভার দিতেছি, একটু প্রকৃতির ডাকও তোমরা শুনো, ওই জন্য। এরপরে মা একটু মানে সবজি খিচুড়ি করতে চাচ্ছিল আজকে, ওই জন্য এখানে 4-5 রকমের সবজি দিয়ে দিচ্ছে। এখানে আছে হচ্ছে গাজর, এরপর হচ্ছে মিষ্টি কুমড়া, পেঁয়াজ পাতা, আলু আর হচ্ছে মূলা। মেবি মূলা না আলুই দিচ্ছে, মানে 4 রকমের সবজি। এরপর দিয়ে এটাকে নাড়তেছিলাম, নেড়ে
মানে নেড়ে এরপর হচ্ছে এটাকে একটু কষাইতে দিতে হবে, এটা একটু কষবে। এরপর এটা কষা হয়ে গেলে এখন আমার হাত থেকে মা টাইনা নিয়ে বলতেছে যে ভালো করে ভিডিও করো, কি ভিডিও করতেছো এগুলা। পরে মা বলতেছে আমি নারী, তুমি ভিডিও করো। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমার জন্য সুবিধা হবে। পরে মা হচ্ছে নাড়তেছে, আর আমি আবার একটু মাংসটা দেখা দিলাম সাইড দিয়ে। এরপর মা ও মাংসটা দেখাইতে বললো যে নাড়ে দিতেছি, মাংসটা দেখাও সুন্দর করে। এখন হচ্ছে মাংসটা হচ্ছে আরেক চুলায়, মানে ওই পাশের চুলায় মাংসটা বসাই দিয়েছিলাম, ডান পাশের চুলায়, জানি এ পাশে খিচুড়িটা হয় আর জানি সুন্দর করে আলো আসে দেখানো যায় খিচুড়িটা, ঠিক আছে। এরপরে হচ্ছে এভাবে সবজিটাকে দেন আমরা ঢেকে কষাইতে দিব, এটা কষবে কিছুক্ষণ। এরপরে হচ্ছে আবার পানি উঠে যাবে হালকা। এরপরে যেটা হবে এই যে দেখছো গাইস, পানি উঠে গেছে, কিন্তু পানি বলে নাকি তেল বলে জানি না। এরপরে আমরা যেটা করবো, এরপরে আমরা চালটা দিয়ে দিব। চালটা দিয়ে মানে এটা মা দিতেছিল আর আমি আলতো করে নাড়তেছিলাম, তাও ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, যে ভয় লাগতেছিল যদি হচ্ছে পাতিলটা যদি উল্টায় পড়ে মুখের মধ্যে তখন কি হবে বলো গাইস। মুখের মধ্যে না পড়লো, গায়ের মধ্যে যদি পড়ে, তাও চেষ্টা চালিয়ে গেলাম আমি, তাও তেমন একটা ভালো রেজাল্ট আসে নাই চেষ্টা করার পরও। এরপর হচ্ছে মাই নাড়তেছিল সুন্দর করে, এই যে একদম এনার্জি নিয়ে মাম্মি নাড়তেছিল, এই যে মা নাড়তেছে, এখন আমি আর নাড়ি নাই, এই যে নাড়তেছে, এখন আমি আর কোনো কথা খুঁজে পাইতাছি না, তাই নাড়াড়িটা উপভোগ করো তোমরা। এখন হচ্ছে মা নাড়তেছে আর সাইডে লেগে যায় নাকি দেখতেছে, ওই জন্য আরো ভালো করে মা নাড়লো। এই যে আর একটু সাইড দিয়ে কিছু কথা শুনতে পারতেছো, এটা আমার মারই ভয়েস, আমার মা আমার খালামুনির সাথে কথা বলতেছে। এই যে সুন্দর করে নাড়লাম। এরপর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমরা কালকের ব্লগটাও দিতে পারি, যে কালকে মানে হচ্ছে মাগফিরাত বলে না নাকি নাজাত বলে, মাগফিরাতই তো মেবি না, যে মাগফিরাতের প্রথম দিন কি কি করছি আমরা বা কি কি রান্না করা হয়েছে এটা। আর এখানে আমরা একটু মোগলির কাছে চলে আসলাম, দেখলাম মোগলির চোখ খুলে ঘুমাইতেছে, একটু আদর করে দিলাম, এরপর সে চোখটা বন্ধ করলো। মানে আদর চাইলে সবই হয় বুঝছেন, আদর ছাড়া কিছুই করতে পারে না মোগলি। আর ক্রাউন তো একবারে আদরের পোকা, মোগলি যা একটু কম আদর ঘেঁষাঘেঁষি পছন্দ করে, তাও ক্রাউন তো মানে ক্রাউন সবচেয়ে আদর চায়, ঠিক আছে, এটাই সবচেয়ে বড় কথা। এরপর মা ঢাকা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিল কষানোর পরে, এই যে নাড়তেছে। এরপরে হচ্ছে কি করবে ওটা দেখায় দিতেছিলাম আমি। এরপরে হচ্ছে মা এখানে খিচুড়িটা চড়ানোর আগে থেকে অনেক গরম একটা ফুটন্ত গরম পানি করে রাখছিল, ওইটা হচ্ছে দিয়ে দিল এখানে, দিয়ে এরপর এটাকে মা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এই যে এক পাতিল পানি দিয়ে দিছিল গাইস, ঠিক আছে। জানি খিচুড়িটা আর কি আমরা এখন ঝরঝরে খিচুড়ি করব না, আজকে কয়দিন আগে ঝরঝরে খিচুড়ি করা হয়েছে, 4-5 দিন আগে। আজকে মা ভাবলো যে একটু সবজি দিয়ে 3-4 রকমের সবজি দিয়ে আর কি আজকে একটু মাখা হয়, জানি এটা কিছুক্ষণ আগের দৃশ্য, যে হালকা পানি থাকতে থাকতে খিচুড়িটা এরকম ছিল। আর এটার হচ্ছে 10 মিনিট পরে আমরা খিচুড়িটাকে চুলা বন্ধ করে নামাই ফেলছিলাম, কারণ তখন খিচুড়িটা হয়ে গেছিলো। এটাই তো, বাই বাই, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিবা।